আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো ঝটপট বিকেলের নাস্তা রেসিপি। এই নাস্তাটি আপনারা বিকেলের চায়ের সাথে বানিয়ে খেতে পারেন। এই নাস্তাটি বানাতে খুবই অল্প উপকরণ লাগে, যা আপনাদের হাতের কাছেই সবসময় থাকে। তো আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন। একটি বলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আপনারা আটাও নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব পানি। অল্প অল্প পানি দিয়ে সফট ডো তৈরি করে নিব। ডোটা যেন বেশি নরম আর শক্ত না হয়, ঠিক এরকম নরম যেন হয়। এখন হাতের সাহায্যে এরকম গোল করে নিব। গোল হয়ে গেলে পাত্রে রেখে দিব। তৈরি হয়ে গেছে ডো। এখানে আমি 1 কাপ পেঁয়াজ পাতা নিয়েছি। পেঁয়াজ পাতাটাকে গোল করে কেটে নিয়েছি। এখন 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন আরও একটি বাটিতে 2 টেবিলস্পুন ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিব। ময়দা আর কর্নফ্লাওয়ার মেশানো হয়ে গেছে। এখন ডোটা নিয়ে নিব। এবার ডোটা নিয়ে 4 ভাগ করে নিব। এখন একটা ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নিব। এরকম করে নিব। এরকম করে সবগুলো গোল করে নিয়েছি। সবগুলো গোল করা হয়ে গেছে। এখন একটি ডো নিব। এর উপরে ময়দা ছিটিয়ে রুটি বানিয়ে নিব। ঠিক এরকম পাতলা হবে। এরকম করে সবটি রুটি বানিয়ে নিয়েছি। এবার একটি রুটি নিয়ে এর ওপর বানিয়ে রাখা ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা 4 সাইডে দিয়ে দিব। খুবই ভালো করে দিতে হবে। এবার উপরে আরও একটি রুটি বসিয়ে দিব। ঠিক একইভাবে এর ওপরেও কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণটা দিয়ে দিব। এরকম করে সবগুলো রুটি একসাথে করে নিব। সবগুলো রুটি একসাথে করা হয়ে গেছে। এখন রুটিগুলো আবারও বেলে নিব। বেলে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। বড় রুটি বানিয়ে নিয়েছি। এখন রুটিগুলো আলাদা করে নিব। ঠিক এরকম করে আস্তে আস্তে রুটিটাকে আলাদা করতে হবে। রুটিটা আলাদা করে নিয়েছি। এই পর্যায়ে রুটিটা এরকম পাতলা হয়েছে। এবার সবগুলো রুটি এরকম করে ছাড়িয়ে নিব। রুটি ছাড়ানো হয়ে গেছে। এখন একটা রুটি নিয়ে এর ওপর তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার পেঁয়াজ পাতা দিয়ে দিব। তারপর 2 সাইডে এরকম করে বন্ধ করে দিব। এবার আরও একটু তেল ব্রাশ করে নিব। তারপর বাকি সাইডও বন্ধ করে দিব। এরকম করে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার ভেজে নিব। সেজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব 3 টেবিলস্পুন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে নাস্তাগুলো দিয়ে দিব। এখানে আমি 2টি নাস্তা ভাজতে দিয়েছি। নিচের সাইডটা হালকা করে ভেজে নিব। নিচে হালকা কালার চলে এসেছে। এখন উল্টে দিব। এখন সাইডটাও ভাজার জন্য এরকম করে চিমটির সাহায্যে ধরে 4 সাইড ভেজে নিব। এতে করে কোনো সাইডে আর কাঁচা ভাব থাকবে না। এই নাস্তাটি আমাদের মিডিয়াম হিটে ভাজতে হবে। একটু সময় ধরে ভাজবো, তাহলে নাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে। এরই মধ্যে নাস্তাগুলো ফুলে গেছে। এবার উল্টে পাল্টে ভেজে নিব। 2 সাইডে ব্রাউন কালার চলে এসেছে। এখন তুলে নিব। তৈরি হয়ে গেছে ঝটপট বিকেলের নাস্তা। এই নাস্তাটাকে আপনারা ডিম ছাড়া মোগলাই পরোটাও বলতে পারেন। এভাবে নাস্তাটি বানালে ডিমের একটা ফ্লেভার আসবে। ডিম ছাড়াও এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন। বাসায় যদি ডিম না থাকে তাহলে এই নাস্তাটি বানাতে পারেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন।
নতুন নতুন আরও এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।